This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি কেবল এইটুকু বলতে পারি যে তিলোত্তমার মা বাবাও নিশ্চয় এটা খেয়াল রাখছেন যে সিবিআই কিভাবে তদন্তটা ঝুলিয়ে দিল। সিবিআই এর মাথায় কারা বসে আছে, দিল্লিতে সরকার কারা চালাচ্ছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করলেন না অভয়ার মা বাবার সাথে, রাষ্ট্রপতি দেখা করলেন না, মোহন ভাগবত এসে এখানে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা সাথে আছি। এতে করে খালি চোখে বোঝা যায় যে তৃণমূল বিজেপির সেটিং আছে। এটা অভয়ার মা বাবাও নিশ্চয় দেখছেন। বাকিটা সন্তানহারা মা বাবার বিবেচনার উপর, তার উপরে আমার কথা বলা ঠিক হবে না। আমি জানি না, আমি শুনেছি, আমি আলটপকা কমেন্ট করা উচিত হবে না। আমি শুনেছি তিলোত্তমার মা বাবা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছেন, সিপিআইএমের কাছেও এসেছিলেন, অন্যান্য বামপন্থী দলের কাছেও গেছেন। বাকিটা ওনারাও যে কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন সেটাও একটু খেয়াল করতে হবে। আর নিশ্চয়ই বামফ্রন্টে বামপন্থীদের মধ্যে আলোচনা হবে। এই সব কটা বাজে লোকের পাল্লায় গিয়ে ভারত দেশটাকে ফেলেছে, ভারত সরকারকে ফেলেছে এখনকার বিজেপি সরকার। প্যালেস্তাইনের বিরোধিতা করে ইসরায়েলের সাথে যাওয়া কোনোদিন, এমনকি বাজপেয়ী সরকারও কোনোদিন মানবতার প্রশ্নে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো ভারত সেখান থেকে সরেনি। এই এখন গিয়ে পড়েছে ইসরায়েলের পাশে, গিয়ে পড়েছে তুরস্কের পাশে, গিয়ে পড়েছে এই ডোনাল্ড ট্রাম্পের পাশে। এটা একটা জঘন্যতম শাসক ইতিহাসে যদি কিছু হতে পারে। এবং বোঝা যাচ্ছে তো এখানে শুভেন্দু অধিকারী এখানে আমি মোদির বাচ্চা বলে লাফিয়ে বাংলাদেশি তাড়াও বলে এখানকার মানুষদের রোহিঙ্গা বলছে। আর মোদি আসলে যাকে বাবা বলে, মোদিকে আসলে যে বাচ্চা বলে সেই ট্রাম্প ভারতীয়দের হাতকড়া পরিয়ে এই একই কায়দায় দেশ থেকে বার করে দিচ্ছে। তাতে দেখা যাচ্ছে অধিকাংশ কাদের বার করছে? নরেন্দ্র মোদী, অমিত শাহর গুজরাটের লোক। সুতরাং এই একই ধাঁচের ফ্যাসিস্ট শাসক এই ট্রাম্প, তার লাগোয়া এরদোগান, তার লাগোয়া ওই নেতানিয়াহু, এরা মানবতার ক্ষতি করছে। ইট ইজ আনফর্চুনেট যে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, চিরকাল মাথা উঁচু করে সাদাকে সাদা কালোকে কালো বলা দেশ ভারত, সেই ভারতের সরকারকে নির্লজ্জ আত্মসমর্পণ করানো হচ্ছে এদের হাতে।